সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। স্বামী পক্ষে লয়ে একাকিনী দাঁড়িয়ে এই সাগরের জলে ভেসে যাচ্ছি। আমি যাব সেই দেবপুরে। আর কত কষ্ট দেবে তুমি দাও আমার, তুমি শুধুই আমার শৈবারের শক্তিটুকু দিও, যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। প্রভু, তোমার কাছে আমি এত অপরাধ করেছি না, যে এই নবীন বয়সে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে গো। কি পাপ করেছিলাম আমি, কেন এই নবীন বয়সে আমি বিধবা সাজলাম ঠাকুর? ওগো ঠাকুর, তুমি আমায় বলো, আমায় বিধবা সাজালে গো প্রাণনা, নবীনী বয়সী স্বামী আর বেঁচে নেই। পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে ঠাকুর। স্বামীকে বক্ষে লয়ে অমরারে সাগর জ্বলে যাচ্ছে। যাবো আমি সেই দেবপুরে। জানি না দেবতার নগরে গেলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো কিনা।
তবে আমার মনে যে আশা, সত্যি যদি একটিবার পৌঁছতে পারি, ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আমি ফিরিয়ে আনতে পারবো ঠাকুর। শীত কাকা যেন খাগা ডুবে আমার দিকে এগিয়ে আসছে কেন? কি হয়েছে কাকা? কি হয়েছে বলো না কাকা? মাগো, কেন তুমি আমার দিকে অমন করে এগিয়ে আসছো খাগা ডুবে? কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা, তাই তো আমার মামায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না আমি। তাই আমি যে বড় ক্ষুধার্ত মাগো, আমার অঙ্গে ডানা বর হয়নি বলে সাগরের জল থেকে আমি উঠতে পারছি না। তুমি আমায় কিছু খেতে দাও না মা। কিন্তু আমার কাছে তো দেবার মতো কিছু খাবার নেই। একই মা, আজ তোমায় মা বলে রেখেছি, সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যা কথা বলতে পারলে জননী। আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মা গো, দাও, অবিলম্বে দাও, সেটি ভক্ষণ করে আমি আমার এই ক্ষুধা নিবারণ করবো মা। না কাকা, আমার বক্ষে মাঝে যা রয়েছে তুমি হয়তো জানো না। এই যে আমার মৃত স্বামী গো, একে শোনালে জননী। তুমি যদি আমার স্বামীকে খেয়ে নাও, কি নিয়ে বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে? না মা না, আমি যে তোমায় মা বলে ডেকেছি, কি করে তোমার এই মৃত্যু স্বামীকে আমি ভক্ষণ করতে পারবো? কিন্তু মা গো, কি করে তোমার স্বামীর প্রাণ নাশ হয়েছে মা? বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে কাকা। মা গো, তোমার স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে মা? আমি যাবো সেই দেবপুরে। দেবপুরে গিয়ে সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে যাইবো। আমি কি অপরাধ করেছিলাম যে সকলে আমার স্বামীকে কেড়ে নিল? হায়রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে সাগর বক্ষে ভেসে যাচ্ছি। আমার ওই জননী তার মৃত্যু স্বামীকে ফিরে পাবে বলে ছুটে চলেছে দেবতাপুরে। সত্যি মাগো, তোমার এই মৃত্যু স্বামীকে ভক্ষণ করতে চাই, আমি বড় অন্যায় করেছি। না কাকা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। তুমি তো আমার সন্তান, তুমি আমায় মা বলে রেখেছ। প্রত্যেকটি মায়ের কর্তব্য সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেবে, কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে যে দেবার মতো খাবার কিছুই নেই। কি করে যে আমি তোমার ক্ষুধাকে নিবারণ করব? মা বলে যখন ডেকেছো বাগা, আমি যদি তোমায় একটি উপায় বলেই দিই, তবে সেই উপায় মতো তুমি কাজ করতে পারবে? কি এমন উপায় তুমি আমায় বলে দিবে মা? জানো কাকা, যে মুখে তুমি আমায় মা মা বলে ডাকছো, ওই মুখে এক দেবীর নাম উচ্চারণ করতে পারবে? দেবীর নাম? সে দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে ওই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে নাও। আমার বিশ্বাস ওই মায়ের যে অসীম কৃপা, তুমি ঠিক চলতে পারবে, তোমার ক্ষুধা নিবারণ হবে, তোমার সারা অঙ্গে পালক গোছাবে। বেশ মাগো, তাই যদি হয়, বিলম্ব না করে সেই মন্ত্র পাঠ করে আমি গঙ্গার জল আমার মস্তকে নেব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তোমার ওই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানা বড় হয়েছে জননী, আর আমার কোনো দুঃখ নেই মা, আমি নিজের আহার নিজেই করতে পারবো মাগো। বেশ কাকা, তুমি তো এবার চলতে পারছো। হ্যাঁ মা। এই দক্ষিণের হয়ে একটি কাজ করে দিতে পারবে কাকা? কি এমন কাজ মা? যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সাগরের জলে ভেসে এসেছে, ওই মাকে যে আমি বলে আসতে পারিনি কাকা, তাই সাগর জলে ভাসতে ভাসতে সুন্দর করে মাদ্রাজে বসে একটি পত্র লিখেছি। সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো না কাকা। নিশ্চয়ই পারবো মাগো। এই দুঃখের দিনে তোমার দুঃখের কাজ যদি না করতে পারি, কেমন করে হতে পারবো আমি ব্যথার মেথি? কিন্তু মা, তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না জননী। আমি তোমায় যদি বলে দিই, তাহলে তো গিয়ে দিয়ে আসতে পারবো। নিশ্চয়ই পারবো মা। ও সে দোকান মায়ের বাড়ি দিও সমাচার রে, সে দোকানে
স্টেশনে গিয়ে এই পত্রখানা দিয়ে আসবে, কিন্তু তুমি কখন দেবে না জানো কাকা? বলো মা। ওগো মায়া মা, যখন স্নান করিতে যায়, তখন না দেবে কাকা মনে সমাচার। মাগো, সে সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া মা, সখীতে জলে ঝা দিয়া কাকা মা মারা যায়। আর কখন দেবে না জানো? বলে দাও মা। মা যখন আমার রন্ধনশালায় রন্ধন করিতে যাবে, তখন আমার এই পত্রখানা দিও না, না হলে হয়তো ওই আগুনে লাগিয়ে সারা অঙ্গে মা আমার মারা যাবে কাকা। না মাগো না, আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি সে ব্যথা আমি তোমায় দিতে চাই না জননী। মাতৃ হারানো ব্যথা যে সবচেয়ে বড় ব্যথা মা। কোন সময় দেবো তুমি আমায় বলে দাও মা। এই পত্রখানা কখন দেবে জানো? আমাদের আঙিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, ওই চন্দন গাছের পাশে রয়েছে সারি সারি ডালে মেরে গাছ। প্রত্যেকদিন মা আমার স্নান করবার পর ওই চন্দন গাছের নিচে গিয়ে শুকায় কেশ। যখন দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি এই দুঃখিনীর উদ্দেশ্যে। কারণ সে সময় পত্রখানা যদি দাও, আমার মা যদি পাঠ করে, সঙ্গে যে আমার বৌদিরা থাকে তারাই আমার মাকে সামলাতে পারবে। বেশ মাগো, তাই হবে। তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো জননী। মাগো, তোমার এই হস্তলিখিত পত্র নিয়ে এই মুহূর্তে আমি উর্ধ্ব গগন বাণী উড়ে গিয়ে তোমার মায়ের বাড়ি পৌঁছে যাব। কাকা, তাই যাওয়ার পূর্বে তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো জননী, তোমার এই হস্তলিখিত পত্র যেন তোমার মায়ের কাছে পৌঁছে দিতে পারি। জানি না কাকা আমার আশীর্বাদ তোমার ফলপ্রদ হবে কিনা, তবে ভগবানের কাছে যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি, ভগবান যেন সেই পুণ্যের ফল তোমায় দেন। যাও কাকা, দিয়ে এসো, দিয়ে এসো আমার মায়ের কাছে পত্রখানা। আশীর্বাদ। কিন্তু এমন কোনো কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে আমায় হারাতে হয় কাকা। মাগো, আমি পক্ষী জাতি হলেও তুমি আমায় সন্তান বলে মেনেছো, আমি তোমায় জননী বলে জেনেছি। আমার প্রতি তুমি বিশ্বাস রেখো মা। এমন কোনো কর্মের ফলে তোমাকে আমি মাতৃহারা হতে দেবো না মাগো, মাতৃহারা হতে দেবো না। জানি না মা আর কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা, তাই আমিও ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর এই মাকে তুমি সশরীরে পৌঁছে দিও দেবতাপুরে, সে যেন তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারে পুনরায় মর্তধামে। না জানি মা আমার এই পত্র পাঠ করে শোনার পর হয়তো পাগলিনী হয়ে যাবে। মা ডাকা থেকে আমায় বঞ্চিত করে দিও না ঠাকুর, সব হারা করে দিও না আমায়। আমার স্বামীকে তো কেড়ে নিয়েছই, কিন্তু আমার মাকে তুমি কেড়ে নিও না ঠাকুর। দেবতা নগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা বলে ডাকতে পারি। আমার মাকে তুমি দেখো ঠাকুর, আমার মাকে তুমি দেখো। চলো প্রভু, আমাদের যে অনেক দূরের পথ যেতে হবে গো, জানি না কবে পৌঁছাবো সেই দেবতা নগর। যাই ভেসে যাই। হায় ভগবান, গতকালকে মা বেহুলাকে বিবাহ দিয়েছে, আজ যেন উজনি নগর আবার সবাই সে নিরাম নিস্তার হয়ে আছে। সে দেখো বেহুলার সখীরা সকলেই যেন বেহুলার পথে আছে, কেউ যেন কথা বলছে না বেহুলার জন্য। বেহুলা তাদেরকে ছেড়ে চলে গেছে, তো যার জন্য হয়তো সকলেই মনে দুঃখ দিয়ে। তবে কি করবো, না জানি সেই হতভাগী শ্বশুরালয়ে গিয়ে এমন কি রয়েছে, কেমন রয়েছে জানি না। যে ভগবানের কাছে আমি এটুকুই কামনা করছি,
শ্বশুরালয়ে গিয়ে ভালোভাবে যেন স্বামী সেবা করতে পারে, এটুকুই শুধু আমি ঠাকুরের কাছে কামনা করছি। তাই গতকালকে মা বেহুলাকে বিবাহ দিয়ে মোটেই যেন ভালো লাগছে না। মায়ের মন তো বেহুলা মা যখন আমার রাজপ্রাসাদে ছিল, সব সময় এসে যেন আমায় মা মা বলে ডাকতো। গতকালকে বিদায় দিয়ে বেহুলার যেন মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। কেউ এসে আর আমায় এসে মা বলে ডাকে না, কেউ আমার কাছে খেতে চায় না। বেহুলা যেখান থেকে খেলাধুলো করে আসুন না কেন, বেহুলা আমার হাতে না খালি কখনো থাকতো না। আমি নিজে হাতে বেহুলাকে পেট ভরে খাওয়াতাম। তাই তো আমার এই হতভাগী বেহুলার কথাগুলো আমার মনে পড়ছে। এই শ্বশুরালয়ে যে আমার গিয়ে কি কর্ম করছে আমি নিজেও ভাবতে পারি না। রয়েছে আমার এক একরে বৌমারা, তাদেরকে ডেকে আমি এই চন্দনতলায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করব। কোথায় বৌমা? যাই মা, তপচরণে প্রণাম মা। বৌমা, মা, তোমরা তো সবই জানো রে মা, গতকালকে আমার সে মা বেহুলাকে বিয়ে দিয়ে যেন আমার মোটেই ভালো লাগছে না। চলো না মা, আমাদের ওই চন্দন বৃক্ষ দেখা যায়, এই চন্দন বৃক্ষে গিয়ে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। আর আমার যে ভেজা কেশ রয়েছে এই কেশখানি আমি শুকাবো। চলো। বেশ। বৌমা, মা, কোথা থেকে শ্বেতকে এসে কাটছে? এমন কি হয়েছে শ্বেতকাকে? তুমি গিয়ে বলো তো শ্বেতকা কেন কাঁদবে, বলো তো বৌমা। বেশ মা, আমি বাইরে গিয়ে দেখছি শ্বেত কাক কেন কাঁদছে। ওরে ও শ্বেত কাক, তুই যদি আজকে সুখবর নিয়ে আসিস বসবি সে কাঁচা ডালে, আর যদি দুঃখের খবর নিয়ে আসিস তাহলে বসবি সে শুকনি ডালে। শ্বেত কাক জানো আজ শুকনো ডালে বসেছি, তাই তো কোনো অমঙ্গলের খবর নিয়ে আসেনি তো। একই দেখছি শ্বেত কাকার মুখ থেকে যেন কি একটা জিনিস পড়ল, আমি গিয়ে দেখি তো। একই এত দেখছি একটা পত্র, দেখি তো এই পত্রতে কি এমন লেখা রয়েছে, আমি একবার পড়ে দেখি। এ তো আমার বোন বেহুলার পত্র। একে দেখছি আমি, এই পত্র তো এমন করে লেখা রয়েছে, এ কথা যে আমার মাকে বলতে পারবো না। আমি যদি মাকে বলি মা যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই তো এই পত্র কথা আমি আমার মাকে বলবো না। বৌমা, শাশুড়ি মা, আচ্ছা বইমুখ হয়ে কি জানো তুমি বিড় করে বলছো? কি পেয়েছো তুমি? কিছু পাইনি তো। না না, তুমি নিশ্চয়ই কিছু পেয়েছো। পাইনি বৌমা, মা। তবে শ্বেতকা কেন সে খাগারবের কাঁদলই? এই শুকনো ডালে বসে বলো না এমন কি হয়েছে? কিছু হয়নি মা। বৌমা, মা, আচ্ছা অমন করে কেন তুমি চুপ করে আছো? একটি বার শুধু আমায় তুমি খুলে বলো না, এই শ্বেতকাকের মুখ থেকে কি পেয়েছো তুমি? বেশ মা, আপনি যখন শুনবেন তাহলে আমি পড়ে শোনাচ্ছি। মা, এ আমাদের বোন বেহুলার পত্র। পত্র? হ্যাঁ শ্বেতকাক পত্র দিয়েছে? সত্যি মা। বলো তো বৌমা, এই পত্রতে এমন কি লেখা রয়েছে? কি লেখা রয়েছে জানেন? প্রথমে প্রণাম জানাই মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই 6টি দাদার চরণে, তারপরে প্রণাম জানাই 6টি বৌদির চরণে। বৌমা, মা,
আমার মা বেহুলা কি এক এক করে সবই কর্ম শিখে গেছে। হ্যাঁ আমাদের চরণে প্রণাম জানাচ্ছি তোমাদের চরণে। আর কি লেখা রয়েছে বলো তো? জানেন মা, প্রথম প্রহর গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিতে। বাহ, কত সুন্দর সে কথাগুলো শুনে রাখছি। হ্যাঁ প্রথম পর পাশা খেলতে গিয়েছি, দ্বিতীয় পর তারপর কি হয়েছে বলো তো? জানেন মা, তৃতীয় প্রহরে আমার বোন রন্ধন করেছে। বাহ, মা বেহুলা সে শ্বশুরালয়ে গিয়ে অন্তর শিখে গেছে। হ্যাঁ তারপরে কি লেখা রয়েছে বৌমা? আমি যা তারপর কথা বলতে পারবো না মা। বৌমা মা কি বলছো তুমি? হ্যাঁ, এই চতুর্থ পরে এমন কি লেখা রয়েছে? এ কথা বলার আগে যে আমার জীব লাষ্ট হয়ে যাচ্ছে মা। এই কি কথা তুমি শুনেছ? হ্যাঁ। আমায় তুমি বলো না, একটি বার শুধু আমায় খুলে বলো, এমন কি লেখা রয়েছে চতুর্থ পরে এই পত্রতে? এমন কি লেখা রয়েছে বলো? বেশ মা, আমি তাহলে বলছি। চতুর্থ প্রহরে স্বামী খেলো পদ্মারণ আগে। বৌমা, মা আমায় কি কথা শোনালে তুমি? চতুর্থ পরে আমার সেই জামাইকে সেই পদ্মার কাল লাগতে দংশন করেছে। সত্যই মা। তারপর তারপর কি হয়েছে? বৌমা, মা সত্যি সত্যি জানো আচ্ছা আমার সে মা বেউলে সাগরের শরীরে ভেসে যাচ্ছে, তার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে। হ্যাঁ মা হ্যাঁ, আমি চলে যাব, আমি আমার মা বেউলার সঙ্গে যাব। ওই তো চলো বেহুলা আমায় সেই মা মা বলে রাখছে। বেহুলা, বেহুলা দাঁড়া, একটি বাড়ি শুধু দাঁড়া, একটি বাড়ি তোর গর্ভধারিণী মায়ের কথা শুনে যা। বেহুলা, মা! মা কি করছেন আপনি? কি করছেন? মা ওরে হতভাগী, আরে কত কথা নিয়ে এই বয়সে বল। ওই আমায় দালি রে বেহুলা নিদনি কাল
কোলে ওই আমায় ডালি রে দেউলা দিদারি কালে মা আপনি এভাবে ভেঙে পড়বেন? মা মা কি আমরা যে দূর থেকে শুনতে পেলাম মা তোমার কান্নার কণ্ঠস্বর। কি হয়েছে মা, কি হয়েছে? আজকের দিনে কেন এমন করে অঝর নয়নে কাঁদছো মা? কেন কাছে মা? আরে আলাই কি হয়েছে মা তোমার? আচ্ছা এমন কি হয়েছে জানিস বাবা, আমি যখন বৌমাদের নিয়ে আমার এই চন্দনে কেশ নিচে আমি সুন্দর করে কেশ শুকেছিলাম, কোথা থেকে একে সেটকা গেছে, একখানা পত্র দিয়েছে আমার এই মা বেউলে তার মৃত্যুর স্বামীকে বক্ষে ধারণ করে এই সাগরের শরীরে বেসে গেছে রে। কি বলছো মা? এই তুমি কি বলছো মা? আমাদের বোন বেহুলা সাগরের জলে ভেসে গেছে। কোথায় সেই বেহুলার পত্রখানা কোথায়? দাদা শুনেছো শুনেছো, আজকের দিনে আমাদের একটি মাত্র বোন ভেসে যাচ্ছে ওই সাগরের জলে। না দাদা না, আমরা আর নীরবে নিবৃতে দাঁড়িয়ে থাকবো না। এই মুহূর্তে দুটি ভাই উল্কার নেই ছড়ে যাবো সাগরের কিনারে। বৌদি তোমরা মাকে নিয়ে যাও, আর আমরা চললাম বেহুলার কাছে। বেহুলাকে চলে বলে গাড়ি দখল করে ঘুরিয়ে নিয়ে আসবোই। চলো দাদা চলো, যাও যাও তোমরা মাকে নিয়ে যাও। চলো দাদা চলো। আমরা আসি মা, আসি বৌদি। এসো এসো। ও মা, মা আমি বেহুলা বেহুলা বলে কাঁদছি। সত্যি সত্যি যেন আমার সে দুই ছেলে আলাই দোলাই সে আমার কান্না শুনে ছুটে এসেছি। সত্যি এই মুহূর্তে তারা চলে গেল তার বোন কাঁদতে। ওরে ওরে বলে বৌমা, আমার মন যে মোটে ভালো লাগছে না, কি যে হয়েছে আমার সে মা বেহুলা। আজকে কত দূরে এই সাগরের শরীরে বেঁচে যাচ্ছে, চলো না মা। বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, সকলে বেহুলার সে মুখ চেয়ে আছে। বেহুলা আমার সে রাজপ্রাসাদে আসেনি, সকলে সে নিজে নয়নে দেখবে। এসো মা।